শরীফ শহীদুল্লাহ ভাই আমাদের আলপিনের পঞ্চপাণ্ডবের একজন আর কি। দুর্দান্ত গজল লিখতেন আমাদের শরীফ শহীদুল্লাহ ভাই। অত্যন্ত অমায়িক ভদ্রলোক। শহীদুল্লাহ ভাইয়ের সাথেও অনেক স্মৃতি। শহীদুল্লাহ ভাই আমাদেরকে একবার, বিশেষ করে আমাকে একবার নিয়ে গেলেন পিকনিকে। সেটা সম্ভবত মানিকগঞ্জের দিকে কোথায় জানি, আমার জায়গাটা আর মনে নেই। খুব চমৎকার জায়গা। ওইরকম একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য শরীফ ভাইকেও অনেক ধন্যবাদ। এছাড়াও শরীফ ভাইয়ের সাথে আমরা 300 ফিট থেকে শুরু করে অনেক জায়গায় বেড়াইছি, ঘুরছি, এবং সেই সিএ ভবনের দোতলায় কত স্মৃতি। একসাথে মাঝে মাঝে আমরা দুপুরের লাঞ্চ করা, শেয়ার করে টাকা পয়সা দেওয়া, এবং এখনও মনে আছে একটা সংখ্যা আমরা একদিনে বের করছিলাম। শরীফ ভাইয়ের মনে আছে কিনা জানি না, সম্ভবত আমাদের মরহুম হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে আমাদের একটা সংখ্যা ছিল। আমাদের জরুরি মিটিং ডাকা হলো এবং আমরা সারাদিন সবাই আইডিয়া দেওয়ার পরে আমরা আইডিয়া দিলাম, কার্টুন আঁকা হলো, গজল লেখা হলো, এবং পরের দিনই আলপিনের মেকআপ ছিল সম্ভবত। তো এটাই আমাদের একটা সেরা টিম ওয়ার্ক ছিল, যে আমরা একদিনের মধ্যেই সাবজেক্ট ঠিক করে একটা ম্যাগাজিন বের করা। এই কথাটা এখন আমার মনে আছে। শরীফ ভাই যদি এটা এই স্মৃতি কোনো মনে থাকে আমাকে জানাবেন। আর আমরা দল বেঁধে যেভাবে আড্ডা দিতাম, গান গাইতাম সিএ ভবনের দোতলায়, সেখানে কাজী ভাই, শরীফ ভাই, মানিক রতন, মেহদিয়াল মাহমুদ, আরও অনেকেই আমরা এখানে উপস্থিত থাকতাম। দুর্দান্ত একটা টিম ছিল আমাদের, এবং প্রতি রবিবার আমাদের মিটিং হতো। সেখানে সবার সাথেই অলমোস্ট দেখা হতো আমাদের। আর শরীফ ভাইয়ের সাথে আর একটা স্মৃতি মানে কি, শরীফ ভাই আমাকে একবার, আমাকে আর কাজী মাহমুদকে সম্ভবত, হ্যাঁ আমরা দুজনেই ছিলাম, শরীফ ভাইয়ের দেশের মানে বরিশালের দুধের পিঠা খাওয়াইছিল আমাদেরকে। পিঠাগুলো শরীফ ভাই দারুণ ছিল। আপনাকে ধন্যবাদ। আপনার মনে আছে কিনা জানি না, আমি আর কাজী ভাই আপনার বাসায় যে আমরা দুধের পিঠা খাইছিলাম, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। এরকম একটা মজার খাবার খাওয়ানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সাথে হয়তো ব্যস্ততার কারণে দেখা হয় না, হয়তো সময় সুযোগ হলে আবার দেখা হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আর আশা করি ভালো থাকবেন। আপনার সাফল্য কামনা করি। হয়তো সময় সুযোগ পেলে আবার আমরা একসাথে আমাদের দেখা হবে, আড্ডা হবে। তো যাই হোক, শরীফ ভাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।